আমাদের যে 9টা ইউনিট রয়েছে তোমাদের শর্ট সিলেবাসে, এই 9টা ইউনিট এখানে আছে। তো 9টা ইউনিট থেকে এখন তো ভাইয়া সবগুলো পড়ার সময় নেই। তো এই জন্য তোমাদের জন্য আমি কিছু স্পেশাল ইউনিট যেগুলো পরীক্ষায় আসার মতো এবং এগুলো আসার সম্ভাবনা খুব বেশি, সেগুলো আমি সিলেক্ট করে রেখেছি। এখন দেখো আমি এটা দুইটা ভাগে রেখেছি তোমাদের জন্য। এখানে এমন না যে আগে থাকলে ইম্পর্টেন্ট বেশি পরে থাকলে, আমি হলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে আমি ভাগ করে দিয়েছি। ওকে, তো আমরা ফার্স্টেই দেখো আমরা এই যে আমাদের যে তিনটা তোমরা জানো সিন প্যাসেজ আসে, সিন প্যাসেজ 1 থেকে আসে হলো তোমরা জানো এমসিকিউ এবং কোশ্চেন আনসার, এবং সিন প্যাসেজ 2 থেকে আসে হলো ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার, এবং সিন প্যাসেজ 3 থেকে আসে সামারি। এই তিনটা মিলিয়ে কিন্তু তোমাদের 35 মার্কস, হিউজ একটা মার্কস তোমাদের ইংরেজিতে এ প্লাস পাওয়ার জন্য। এখন এই 35 মার্কসের জন্য আমরা 8 থেকে 10টা প্যাসেজ খুব বেশি মনোযোগ দিয়ে পড়বো। আমরা এখানে তোমাদের ইউনিট অনুযায়ী, তোমাদের যে 24 ব্যাচের যে বই, সেই বইয়ের ইউনিট অনুযায়ী আমি তোমাদের এই সাজেশনটা দিয়েছি, এবং আমার বেশ কিছু বছর আমার অফলাইনের ব্রাঞ্চে এবং অনলাইনে পড়ানোর অভিজ্ঞতা থেকে তোমাদের এই সাজেশনটা দিচ্ছি। ফার্স্টে আমরা এখানে নেলসন ম্যান্ডেলা রেখেছি, এটা তোমরা সবাই জানো। নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থেইড টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, এটা তোমাদের জন্য খুবই সহজ। এটা আমরা ইউনিট 1 এর লেসন 2 থেকে রেখেছি। তারপরে এডুকেশন কিন্তু তোমাদের ইউনিট 2 এ রয়েছে। হ্যাঁ, তো এডুকেশনের মধ্যে তোমরা জানো যে এডুকেশন থেকে আমরা দুইটা প্যাসেজ ভালোভাবে পড়বো, একটা হলো এডুকেশন গিভস আস, আর একটা হলো এডুকেশন এইমস। ওকে, তো এটা লেসন 1 আর 3 তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা। তারপরে আমাদের যে যে ভাই ড্রিমস রয়েছে, এখানে ড্রিমস থেকে আমরা কি পড়বো? ড্রিমস থেকে তোমরা জানো যে 1 আর 3, ড্রিমসে মূলত কি ভাইয়া আছে, ড্রিমসে তিনটা লেসন আছে। ফার্স্ট হলো ড্রিমস, হোয়াট ইজ ড্রিম, সেকেন্ড হলো ড্রিমের পোয়েমগুলো আছে, এবং আই হ্যাভ এ ড্রিম। তো পোয়েমগুলো আপাতত পড়তে হবে না, কেন? কারণ আমাদের তো ভাই থিম রাইটিং এখন নেই। তো আমরা লেসন 1 পড়বো। লেসন 1 এ কি আছে ভাইয়া? হোয়াট ইজ ড্রিম। অ্যান্ড সেকেন্ড আমরা পড়বো হলো ওই যে লেসন, আমি সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি, লেসন 3 এখানে আছে আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম। ওকে, এটা তোমরা খুব বেশি মনোযোগ দিয়ে পড়বা এই যে এখানে। তারপরে আমাদের শেখ কামাল ইউনিট 4 থেকে আমরা তিনটা লেসন খুবই গুরুত্ব দিয়ে পড়বো। ওকে, কারণ ইউনিট 4টা খুবই ইম্পর্টেন্ট। আমি দেখো এইখানে যতগুলো তোমাদের প্যাসেজ দিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি ইউনিট 4 থেকে দিয়েছি। তো এখানে শেখ কামালটা তোমরা পড়বা। শেখ কামালের দুইটা আছে, বাট তোমরা লেসন 1টা খুব ভালো মনোযোগ দিয়ে পড়বা। লেসন 2টা জাস্ট একবার রিড আউট করবা, পরীক্ষার আগের দিন একবার জাস্ট পড়বা। এখান থেকেই তোমাদের এমসিকিউ, কোশ্চেন আনসার, সামারি রাইটিং, ফ্লো চার্ট, এগুলো সবগুলো আসবে ইনশাআল্লাহ। তারপরে আমরা নিশাত মজুমদার, এটা তোমরা জানো নিশাত মজুমদার যে এভারেস্টে যায় সেটার যে কাহিনী, সেটা তোমরা দেখবা একটু নিশাত মজুমদারটা। আর ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, এটা কি ভাইয়া? এটা ফার্স্টে তোমরা অনেকে টাইটেল দেখে, যারা এতদিন পড়াশোনা করো না, ইন্টারমিডিয়েটে তোমাদের অলরেডি সব সময় শেষ হয়ে গেছে, সময় ফুরিয়ে গিয়েছে, এখন তোমাদের আমল নামা আসবে কয়েকদিন পর। সেই পরীক্ষার আগে অনেকে বলতেছে, স্টুডেন্ট আমি অফলাইনে এক বেঁচে বলতেছে ইন এ ট্র্যাডিশনাল সোসাইটি, এটা ভাই কোথায় আছে? এটা আছে হলো দ্য আনবিটেন গার্লস, এখানে আছে আনবিটেন গার্লস। তোমরা জানো একটা গ্রামের মেয়েরা যারা ফুটবল খেলা অনেক ভালো করে, তাদেরকে নিয়ে লেখা আছে। এটা হলো ইউনিট 4 লেসন 5। তারপরে আমরা যে ফেমাস গ্রিক ফিলোসফার, এটা নিয়ে কিছু বলে, এটা একটা পপুলার একটা ইউনিট, তোমরা ইউনিট 5 এর লেসন 1, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা। আমি তোমাদের এই সাজেশনের পিডিএফটাও আমি চেষ্টা করব গুগল ড্রাইভে তোমাদের আপলোড করে দেওয়ার জন্য। ওকে, তো এর পাশাপাশি আমি জাস্ট তোমাদের জন্য আর 3-4টা প্যাসেজ রেখেছি, যেহেতু 35 মার্কস, আমাদের কোনো রিস্ক নেওয়া যাবে না। আমি সিকোয়েন্স অনুযায়ী তোমাদের ইউনিট 5 এর পর 6 থেকে তোমরা এডুলেসেন্স দেখবা, এবং এডুলেসেন্স পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। এডুলেসেন্সের তোমরা লেসন 1-2 খুবই মনোযোগ দিয়ে দেখবা, এবং আমি আলাদাভাবে আবার শিল্পীকে আলাদাভাবে হাইলাইট করে দিয়েছি। শিল্পীকে দ্য স্টোরি অফ শিল্পী, এটাও তোমরা অবশ্যই দেখবা। দ্য স্টোরি অফ শিল্পী, এটা তোমাদের ফ্লোচার্ট বা সামারিতে চলে আসতে পারে। ওকে, তো ভাইয়া দেন এই যে প্লেট অফ ফ্রেঞ্চ ফ্রাইস, আমরা 7 এর, আমরা এটা খুবই মনোযোগ দিয়ে পড়বো। এটা তোমাদের জন্য এবারের তোমাদের এসএসসি 24 ব্যাচের জন্য এই দুইটা লেসনও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইউনিট 7 এর লেসন 3 এবং 4, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি অ্যান্ড প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস, এটা তোমরা জানো। স্পেলিং চ্যাপ্টারটা তোমরা খুব মনোযোগ দিয়ে আশা করি পড়েছ। আর লাস্ট আমরা দুইটা দেখবো, সেটা হলো এমিরিগো, ওই যে ছেলেটার কথা, বাবা মা ছাড়া যে ছেলেটা কিভাবে স্ট্রাগল করে, সেটা দেওয়া আছে মাই নেম ইজ এমেরিগোতে। এবং ইকোট্যুরিজম, এটাও তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা। এখন যেহেতু ইকোট্যুরিজম নিয়ে অনেক কথাবার্তা চলছে, তো এটাও পরীক্ষায় চলে আসতে পারে। আমি কিন্তু খুবই কম তোমাদেরকে দিয়েছি 35 মার্কসের জন্য। এই কয়েকটা প্যাসেজ পড়া ভাইয়া আমাদের অবশ্যই পড়া উচিত। ওকে।